কোনোভাবেই সন্ধ্যের পরে বাইরে না থাকে, আর তাহলে ওর যখন তখন বিপদ হতে পারে। আচ্ছা, এখনো যেহেতু মেয়েটা ফিরল না, তাহলে কি ওর কোনো বিপদ হলো? তখনই রামুর স্ত্রী বাড়িতে ফিরে আসে। এই তো, রামুর বউ চলে এসেছে, আর আজ তো তাড়াতাড়ি ফিরে এসেছে। এখন কি বলবো ওকে? এই কি দিদি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? অভাগী কোথায়? ওকে দেখছি না যে। আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমাকে এভাবে বন্দি করে রাখবেন না, দয়া করে আমাকে যেতে দিন। না না, কিছুতেই না। আমি যাকে একবার বন্দি করি তাকে কিছুতেই আমি মুক্ত করি না। আর তাছাড়া তোকে তো আমি এমনি এমনি বন্দি করিনি, তুই অন্যায় করেছিস, আর তাই তোকে এভাবে আমি বন্দি করে রেখেছি। আমি জানি সাধু বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তবে বিশ্বাস করুন, আমি যা করেছি না বুঝে করেছি। আর যদি কেউ না বুঝে কোনো অন্যায় করে, তাহলে তো সেটা তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? আর তাই বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে এভাবে বন্দি করে রাখবেন না, আমাকে যেতে দিন। অন্যায় তো অন্যায় হয়, সেটা কেউ বুঝে করুক আর না বুঝে করুক, আর তাই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। আর তুই যেহেতু অন্যায় করেছিস, তাই তোর তো শাস্তি পেতেই হবে। সাধু বাবা, দয়া করে এতটা কঠোর, এতটা নিষ্ঠুর হবেন না। আমার পরিবার যে আমার জন্য অপেক্ষা করছে, দয়া করে আমার পরিবারের কাছে আমাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিনও এই জঙ্গলে আসবো না। আর এতটা ভুল আমার কখনো কোনো দিনও হবে না। এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন। মূর্খ পাখি, তখন থেকেই তুই কথা বলেই যাচ্ছিস। তুই কি চাস তোর মুখের জবানটাও আমি বন্ধ করে দেই? আর যদি সেটা না চাস, তাহলে চুপচাপ এখানে এভাবে বন্দি হয়ে থাক, আমাকে আমার সাধনা করতে দে। কি হলো কি দিদি? তখন থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছি যে আমার অভাগী কোথায়, কিন্তু তুমি তুমি কিছুটি না বলে এভাবে চুপচাপ রয়েছো। আচ্ছা, বুঝেছি। আজ নিশ্চয়ই অভাগী তোমাকে অনেক জ্বালিয়েছে, তাই না? আর এখন ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি অভাগীকে আচ্ছা করে বকে দিচ্ছি। অভাগী, এই অভাগী, এদিকে আয়। এক্ষুনি, এক্ষুনি বাইরে আয় বলছি। অভাগীর মা, ডেকে কোনো লাভ নেই গো, অভাগী যে ঘরে নেই। কি? অভাগী ঘরে নেই মানে? কি বলছো কি দিদি? এই রাতের বেলা অভাগী কোথায় গেছে? তুমি জানো না দিদি, ওর সন্ধ্যের পরে বাইরে থাকাটা নিষেধ। ও রাতের বেলায় বের হয়নি, ও বেরিয়েছে সেই দুপুর বেলা। আমি ওকে যাবার সময় বারবার বলে দিয়েছিলাম যেন ও সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসে, কিন্তু ও তো এখনো ফিরে এলো না। অভাগীর মা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমি তোমার মেয়েকে আগলে রাখতে পারিনি। না না দিদি, তুমি এভাবে কেন নিজেকে দোষী করছো? তুমি তো আমার থেকেও আমার মেয়েটার খেয়াল বেশি রেখেছো। আসলে আমার মেয়েটাই তো একটা অবাধ্য। যাই হোক, অভাগীর মা, এসব কথা বলে সময় নষ্ট না করে চলো, মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। চলো চলো, আমরা অভাগীকে খুঁজে বের করি। আর আর আমার মেয়েটা কোথায় গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না গো। এরপর অভাগীর মা এবং তার ভালো মা দুজনেই অভাগীকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। ওদিকে রানী পায়চারি করতে থাকে আর রাজপুত্রকে নিয়ে চিন্তা করতে থাকে। না না, আমার চিন্তা তো কিছুতেই কমছে না। আর কি করেই বা কমবে? আমার রাজপুত্র সেই কখন বেরিয়েছে শিকার করতে যাওয়ার জন্য, কিন্তু এখন এখন এতটা রাত হয়ে গেল, তাও তো আমার কুমার এখনো বাড়িতে ফিরে এলো না। কিন্তু আমার কুমার তো কখনো এতটা দেরি করে না, বাইরে বের হলে সময় মতো ফিরে আসে।
কিন্তু আজ কোথায় গেল আমার কুমার? আর তাছাড়া এখন মহারাজ এসেও তো আমার কুমারের খোঁজ করবে, আর এখন এসে যদি দেখে আমার কুমার এখনো ফিরে আসেনি, তাহলে তাহলে তো সে অনেক চিন্তা করবে। কিন্তু আমার কুমার যে ফেরেনি সেটা মহারাজকে তো জানাতেই হবে, না হলে যে মহা বিপদ হয়ে যাবে। আর তাছাড়া ওকে বা খুঁজে বের করবে বা কি করে? তখনই রাজা রানীর কক্ষে চলে আসে। একই রানী, রাজকুমারের কক্ষে গিয়েছিলাম, গিয়ে দেখলাম রাজকুমারের কক্ষে রাজকুমার নেই। তার মানে কি রাজকুমার আজ ফেরেনি? হ্যাঁ মহারাজ, রাজকুমার এখনো প্রাসাদে ফিরে আসেনি। এখন যে ওর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। ও তো কখনো কোনোদিনও এভাবে রাজপ্রাসাদের বাইরে থাকে না। যেখানেই যাক না কেন সন্ধ্যের আগে রাজপ্রাসাদে ফিরে আসে। তাহলে আজ কেন ফিরছে না? মহারাজ, আমার কিন্তু এবার বড্ড ভয় করছে। তুমি যেটা বলছো তাতে করে তো সত্যিই চিন্তার ব্যাপার। আর তাছাড়া আমি তো ভেবেছি রাজকুমার হয়তো এতক্ষণে রাজপ্রাসাদে ফিরে এসেছে, আর আমি রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এ রাজকুমারে ফিরে এসেছে কিনা সেটাও খবর নিতে পারিনি। তবে এখনো যেহেতু রাজকুমার ফিরে আসেনি, সেহেতু আমাদের আর একটু দেরি করা উচিত হবে না। এক্ষুনি আমি প্রহরীদেরকে পাঠিয়ে দিচ্ছি রাজকুমারকে খুঁজে আনার জন্য। এ কথা বলে রাজা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়। ওদিকে মন্ত্রীপুত্র রাঘব জঙ্গলে ঘুরে ঘুরে রাজকুমারকে খুঁজতে থাকে। রাজকুমার, রাজকুমার, কোথায় আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন না? রাজকুমার, সে তখন থেকে আমি তোমাকে খুঁজে চলেছি, কিন্তু তোমাকে কেন খুঁজে পাচ্ছি না। আর তাছাড়া তুমি কোথায় আমাকে বলো। তুমি বলেছো আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে, এক্ষুনি শিকার ধরে আমার কাছে চলে আসবে। কিন্তু এই জায়গায় তো অনেকটা সময় পেরিয়ে গেল, এমনকি সন্ধে ঘনিয়ে রাতও হয়ে গেল। তারপরও কেন কেন তুমি ফিরে এলে না? আর তোমাকে না পেয়ে তো এখন আমি এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তারপরও তো তোমার কোনো খোঁজ পাচ্ছি না আমি। কোথায় গেলে রাজকুমার? সাড়া দাও, সাড়া দাও রাজকুমার। এ কথা বলে মন্ত্রীপুত্র রাজকুমারকে জঙ্গলের ভেতর খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রাজকুমারকে খুঁজে পায় না। এ কি, আমি তো এই জঙ্গলটার প্রায় সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো রাজকুমারের কোনো খোঁজ নেই। তাছাড়া আমি তো রাজকুমারকে চিৎকার করে করে দেখেছি, কিন্তু রাজকুমার যদি আশেপাশে কোথাও থাকতো তাহলে তো আমার ডাকে সাড়া দিত। তাহলে কেন রাজকুমার আমার ডাকে সাড়া দিচ্ছে না? আর ওকে ওকে কেনই বা আমি খুঁজে পাচ্ছি না? তার মানে কি রাজকুমার জঙ্গলের কোথাও নেই? জঙ্গলের কোথাও যদি না থাকে তাহলে তাহলে তো আমি কাউকেই খুঁজে পাবো না, রাজকুমারকেও না। রাজকুমারকেও না নিয়ে আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? আর সেখানে গিয়ে মহারাজ বা রানীমাকে কি জবাব দেব? তারা তো আমার ভরসায় রাজকুমারকে আসতে দিয়েছিল, কিন্তু তারপরেও যে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা মহারাজকে জানাতেই হবে। না হলে তো হতেও পারে হয়তোবা রাজকুমারকে আমরা খুঁজে পেলাম না। না না, এটা কিছুতেই হতে পারে না। এক্ষুনি এক্ষুনি রাজপ্রাসাদে আমাকে যেতে হবে। ওদিকে অভাগীর মা আর ভালো মা দুজনে অভাগীকে খুঁজতে থাকে। তারা দুজনে অভাগীকে খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে। একে দিদি, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেললাম, তাও তো অভাগীকে খুঁজে পেলাম না। আর তাছাড়া এই জঙ্গলের মধ্যে কি আমার অভাগী এসেছে নাকি? হ্যাঁ, এখন তো সেটাই মনে হচ্ছে, কারণ আমাদের গ্রামের আশেপাশে সব জায়গায় তো খুঁজলাম, এমনকি ওর যেসব সই ছিল তো সবার বাড়িতে গিয়ে খুঁজলাম, কারোর বাড়িতেই ও নেই। আর তাছাড়া ও তো জঙ্গলের আশেপাশে এদিকেই আসে, তাই আমার মনে হলো হয়তোবা জঙ্গলের ভেতরে এলে আমরা অভাগীকে খুঁজে পেয়ে যাব। জানি না দিদি, আমরা আমাদের অভাগীকে খুঁজে পাবো কিনা। আমার মনটার মধ্যে যে বড্ড ভয় করছে, আমার মনটা যে বড্ড কুগাইছে দিদি। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ ঘটতে চলেছে। আর তাছাড়া আমার মেয়েটা কোথায় কোথায় এভাবে হারিয়ে গেল বলো তো? ওকে কি আমরা আর খুঁজে পাবো না? না না অভাগীর মা, এইসব তুমি কি বলছো? আমরা কেন আমাদের অভাগীকে খুঁজে পাবো না বলো তো? অবশ্যই অবশ্যই ওকে খুঁজে পাবো।
চলো আমরা বরং ওদিকটাতে গিয়ে একটু দেখি। তুমি যত যাই বলো দিদি, আমার কিন্তু সত্যি সত্যি ভালো লাগছে না। আমার অভাগীকে যদি আমি খুঁজে না পাই, তাহলে তাহলে কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব দিদি। তুমি যেখান থেকে পারো আমার অভাগীকে আমার কাছে খুঁজে এনে দাও। এ কথা বলে অভাগীর মা আর ভালো মা আবার অভাগীকে খুঁজতে শুরু করে। ওদিকে মন্ত্রীপুত্র আর একটুও দেরি না করে রাজপ্রাসাদে রাজার কাছে এসে হাজির হয়। এই যে রাঘব, তুমি তুমি ফিরে এসেছো। তার মানে তোমার সাথে আমার কুমার ফিরে এসেছে। আর তাছাড়া তোমরা দুজনে এতটা দেরি কেন করলে? পথে কি তোমাদের কোনো বিপদ আপদ হয়েছিল? আমরা সবাই মিলে তো চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম। এমনকি আমি প্রহরীদেরকেও তোমাদেরকে খুঁজতে পাঠিয়েছি, কিন্তু কোথায় কোথায় আমার কুমার? ওকে দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমি রাজকুমারকে সাথে নিয়ে ফিরে আসিনি, আমি একাই ফিরে এসেছি মহারাজ। কেন তুমি রাজকুমারকে সাথে নিয়ে ফিরে আসোনি? বলো বলো, রাজকুমার কোথায়? আমি জানি না মহারাজ, রাজকুমার এখন কোথায় আছে। তবে আমরা দুজনে একসাথে জঙ্গলে শিকারে গিয়েছিলাম, আর তখন হঠাৎ করে রাজকুমার আমাকে বলল সে নাকি একটি শিকারের সন্ধান পেয়েছে, আর তাই সে আমাকে জঙ্গলের একটি জায়গায় দাঁড় করিয়ে রেখে শিকার ধরতে চায়। আমি তার সাথে যাইতে চাইলেও সে কোনোভাবেই তার সাথে আমাকে নেয়নি। বলেছিল সে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে, কিন্তু মহারাজ, সেই যে রাজকুমার গেল আর ফিরে আসেনি। আমি অনেকটা সময় ধরে রাজকুমারকে জঙ্গলের মধ্যে খুঁজেছি, কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। আর তাই তো আমি এখানে ফিরে এসেছি আপনাকে এসব খবর জানানোর জন্য। না না, আমার কুমারের কিছুই হতে পারে না। ওকে আমি খুঁজে বের করব। আর তাছাড়া প্রহরীরা তো গেছে আমার রাজকুমারকে ফিরিয়ে আনবে। আর যদি আমি রাজকুমারকে খুঁজে না পাই, তাহলে সব জায়গায় আমি তন্ন তন্ন করে ফেলবো। তাও আমার রাজকুমারকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ওদিকে মোড়ল গিন্নির হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্বামী তার পাশে নেই। এ কি, এত রাতের বেলা সীমার বাবা আবার কোথায় গেল? ও তো আমার পাশেই শুয়ে ছিল। সীমার বাবা, সীমার বাবা, কোথায় তুমি? এ কি, আমি মানুষটাকে এত ডাকছি, তাও তো সে আমার কথার উত্তর দিচ্ছে না। তাহলে কি মানুষটা ঘরের বাইরে কোথাও গেল নাকি? যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি। এ কথা বলে মোড়ল গিন্নি বাইরে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় যে বাড়ির বাইরে মোড়ল মশাই একা একা দাঁড়িয়ে আছে। এ কি, সীমার বাবা এত রাতে এখানে এভাবে একা একা কি করছে? কিছুই তো বুঝতে পারছি না। না না, আর নয়, বেশ অনেকটা দিন পেরিয়ে গেছে। এখন এতটা দিন পর আমার মনে হয় সব সত্যিটা সামনে আনার সময় হয়েছে। অনেক চেষ্টা করেছি অনেকবারই সব সত্যিটাকে সামনে আনার, কিন্তু বারবারই কোনো না কোনো বাধা এসে সেই সত্যিটা প্রকাশ করা হয়নি। কিন্তু এই সত্যিটা যদি আমি না জানিয়ে যেতে পারি, তাহলে যে আমার মনেও শান্তি পাবো না। আর তাছাড়া দেখতে দেখতে আমার বয়সটাও বাড়তে শুরু করেছে। কখন আমার জীবন প্রদীপ নিভে যায় সেটা তো আমি বলতে পারি না। আর তাই আমি বেঁচে থাকতে থাকতেই সব সত্যিটা জানিয়ে যেতে চাই। যাকে সব সত্যিটা জানানো দরকার ছিল সে তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আর তাই তার অবর্তমানে তার পরিবারকে আমাকে সব কিছু জানাতে হবে, না হলে যে আমি নিজের কাছে অনেক বেশি দায় থেকে যাব, যে দায় আমার বয়ে বেড়ানোর মতো ক্ষমতা নেই। আর তাই যা করার আমাকে কালই করতে হবে। না 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 না, ব্যাপারখানা তো আমাকে দেখতে হচ্ছে। মোড়ল গিন্নি আড়াল থেকে মোড়লের সব কথা শুনে ফেলে। এ কি, সীমার বাবা কোন সত্যির কথা বলছে? আর এসব সত্যি সে কাকে জানাতে চায়? আর তাছাড়া কেই বা এসব সত্যি জানার আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে? না 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 না, কিছুই তো বুঝতে পারছি না। তবে ব্যাপারখানা আমার কাছে মোটেও সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তককে তককে থাকতে হবে আর জানতে হবে সীমার বাবা কোন সত্যি কাকে জানাতে চাইছে। আর তাছাড়া আমার স্বামী তো বলেছে যা করার নাকি সে আগামী কালই করবে। তার মানে সীমার বাবাকে কোনোভাবে কাল চোখের আড়াল করা যাবেই না। সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হবে। বন্ধুরা, তাহলে অভাগী এবং রাজপুত্র কোথায় হারিয়ে গেল
সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।